এই পবিত্র রবিউল আউয়াল মাস যখন আসে, কিছু দেখবেন বেঈমানের রাসূল, কিছু দেখবেন মুনাফিক, তারা যখন জশ্নে জুলুসের কথা যখন শুনে তাদের দেহের মধ্যে আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? তারা জশ্নে জুলুসের কথা যখন শুনে তাদের দেহের মধ্যে আগুন লেগে যায়। মনে রাখবেন, যারা আমার নবীজির আগমনের কথা শুনে যারা খুশি হতে পারে নাই, তারা হলো আবু জাহেলের উত্তরসূরি, তারা হলো উতবার উত্তরসূরি, তারা হলো সাইবার উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আরে যেই নবীজির আগমনের কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাহানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুটি দিয়ে দিয়েছে, আর সমগ্র জাহান আমার আপনার নবীজির আগমনের কথা শুনে তারা জশ্নে জুলুস করা শুরু করেছে। এই জন্য বাবারা আমার বলেন, আমরা যদি নবীজির আশিক যদি হয়ে থাকি, তাহলে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা জশ্নে জুলুস করতে চাই না? আরে আমরা তো জশ্নে জুলুসের মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করব। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন আপনারা শুনতে চান? সাহাবায়ে কেরাম কিরকম ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন? আমার আপনার নবীজি যখন উযু করতেন, উযুর পানি মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি লেগে যেতেন। আমার আপনার নবীজি সিলনের দোকানে গিয়েছে চুল মুবারক কাটার জন্য, সাহাবায়ে কেরাম ভিক্ষুকের মতো দুই হাত নিয়ে সাহাবায়ে কেরাম ভিক্ষুকের মতো সাহাবায়ে কেরাম বসে রয়েছে আমার আপনার নবীজির চুল মুবারক নেওয়ার জন্য। আমার আপনার নবীজি যখন জমিনের মধ্যে যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম এই থুতু মুবারক জমিনের মধ্যে পড়তে দিতেন না, তারা তাদের হাতের মধ্যে নিয়ে নিতেন। আর যেই সাহাবায়ে কেরাম আমার আপনার নবীজির থুতু মুবারক হাতের মধ্যে নিতে পারে নাই, যেই সাহাবায়ে কেরাম নিয়েছে, তাদের কাছে এসে বলে, ভাই তুমি এই হাত দিয়ে নবীজির থুতু মুবারক নিয়েছো, ভাই এই হাতটা দিয়ে তুমি আমার মুখটা মেসেজ করে দাও, ভাই এই হাতটা দিয়ে তুমি আমার মুখটা মেসেজ করে দাও। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গার মধ্যে বলে নাই যে আমার হাবিব থুতু মুবারক দিবে, এই থুতু মুবারক তোমরা হাতের মধ্যে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, কিন্তু এটা ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত, সাহাবায়ে কেরামের ইশক। আমার নবী যখন থুতু মুবারক যখন ফেলতেন, আমরা তো মনে করি আকল দিয়ে যদি ভাবি তাহলে এটা হলো থুতু মুবারক, কিন্তু সাহাবায়ে কেরাম এটাকে ওষুধ হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ পড়ি। আরে কিরকম ভাবে সাহাবায়ে কেরাম আমার আপনার নবীজিকে ভালোবাসতেন। আমরা তো শুধু জশ্নে জুলুসের মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করি। বাবার আমার সব কিছুর ঊর্ধ্বে নবীজির ভালোবাসা, নবীজির প্রতি মুহাব্বতকে মূল্যায়ন দেন। আমরা যেই নামাজ পড়ি বাবা, এই নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা অসম্ভব, ঠিক কিনা বলেন? আমরা যেই নামাজ পড়ি, এই নামাজ এই আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা পাথরের ভিতর থেকে 1 বছর না 2 বছর না 500 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। ওই ব্যক্তি 500 বছরের ইবাদত দিয়ে দিবে 1 গ্লাস পানির বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে 1 গ্লাস পানির বিনিময়ে তার 500 বছরের নেকি দিয়ে দিবে। এখন বলেন, আমার আপনার জীবনে 20 বছর 30 বছরের নেকি কি আমার আপনার নেকি কি সুরক্ষিত আছে না নষ্ট হয়ে গিয়েছে? এই নামাজ পড়তেছি, বাহিরে গিয়ে মানুষের গিফত করতেছি। এই জন্য বাবারা আমার, আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা অসম্ভব। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় নবীর ভালোবাসা লাগবে। আমার আলা হুজুর তো বলতেছে, ওগো মহাব্বত, ওগো ভালোবাসা, তোমার কারণে আমি সস্তায় আগুন থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ পড়ি। তো আলা হুজুরের মুরিদান ডাক দিয়ে বলতেছে, ওগো আমার মহান মুর্শিদ কাবলা, আপনি কি কারণে, ভালোবাসার কারণে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন, এটা আপনি যদি একটু খুলে বলতেন। আমার আলা হযরত ডাক দিয়ে বলতেছে, আমি আলা হযরত, আমি আমার নামাজ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আমি আমার নেকি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আমি আমার নেক আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা অন্তর দিয়েছে, সেই অন্তরের মধ্যে ভালোবাসা ছিটে ফুটার কিছু অংশ দিয়েছে। আমি আলা হযরত সেই ভালোবাসা দিয়ে তার প্যারা হাবিবকে, আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে পেরেছি। এই ভালোবাসার কারণে আমি আলা হযরত জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ পড়ি। তো আমি সেই এজিদ মার্কা আলেমদেরকে সেই উত্তরটা দিতে চাই। আবু জাহেল মনে করেছে নবী আমাদের মতো একজন মানুষ, এই জন্য আবু জাহেল রয়ে গিয়েছে। উতবা মনে করেছে নবী তাদের মতো একজন মানুষ, এই জন্য উতবা রয়ে গিয়েছে। সাইবা মনে করেছে নবী তাদের মতো একজন মানুষ, এই জন্য সাইবাই রয়ে গিয়েছে। যারা মনে করেছে নবী আমাদের মতো একজন মানুষ, তারা জাহান্নামের লাকড়ি হয়ে গিয়েছে। আর যারা মনে করেছে নবী আমাদের মতো মানুষ হতে পারে না, তিনি হলেন আল্লাহর হাবিব, একজন জিন নূরাইন হয়ে গিয়েছে, একজন সিদ্দিক হয়ে গিয়েছে, একজন আজম হয়ে গিয়েছে, একজন মাওলায়ে কায়নাত হয়ে গিয়েছে। যারা মনে করেছে নবীজি আমাদের মতো মানুষ হতে পারে না, তিনি হলেন
আল্লাহর হাবিব মনে করেছে, যারা মনে করেছে নবী হলেন আল্লাহর হাবিব, নবী নবীর মতো, নবী আমাদের মতো হতে পারে না, যারা এই কথা মনে করেছে, একজন দুনিয়া থাকতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন নবী কি আমাদের মতো হতে পারে? নবী আমাদের মতো হতে পারে না, নবী হলেন আল্লাহর হাবিব। বলতে পারেন হুজুর আপনি তাদেরকে এজিদ মার্কা আলেম কিসের জন্য বললেন? এজিদ মার্কা আলেম আমি এই জন্যই বলেছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে হাজারো আলেম ছিল, হাজারো হাফেজ ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর সেই এজিদ মার্কা আলেমগুলো আসরের নামাজ আদায় করেছে। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন বাংলার জমিনে এরকম কিছু এজিদ মার্কা আলেম আছে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। ঠিক কিনা বলেন? এই সাধারণ একজন মানুষের কবর, এই কবরের মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করতে পারবেন না, আপনার বিবেক বাধা দিবে। ঠিক কিনা বলেন? সাধারণ একজন মানুষ ইন্তিকাল করেছে, এই মানুষের কবরের মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করতে পারবেন না, আপনার বিবেক বাধা দিবে। আর সেই জায়গার মধ্যে এই ইতিহাস আপনার ভুলে গেলে চলবে না, যেই জায়গার মধ্যে নবীজির আওলাদকে যখন শহীদ করে তাদের হাত বিন্দু মাত্র কাঁপেন নাই, সেই এজিদ মার্কা আলেমদের হাত বিন্দু মাত্র কাঁপে নাই। আজকে সেই এজিদ মার্কা আলেমগুলা আল্লাহর ওলিদের মাজারগুলার মধ্যে আক্রমণ করতেছে। ঠিক কিনা বলেন? সেই এজিদ মার্কা আলেমগুলার কাছ থেকে আমাদেরকে দূর থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম এজিদ মার্কা আলেম থেকে যেন বিরত রাখে, সকলে বলি আমিন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যেই নবীজির উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ কান্না করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর দোয়া কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর দোয়া কবুল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে না চাইতেই আমাকে আপনাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন এবং নিজে যেই হাবিবকে ভালোবাসেন সেই হাবিবের উম্মত আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? তাহলে আমরা সবাই খুশি যদি হয়ে থাকি তাহলে একবার কণ্ঠটা শুনে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেরকম নবীর উম্মত আমি আর আপনি হয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি রব্বুল আলামিন হলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম সমগ্র জাহানের রব। আর আমার হাবিবকে বানিয়ে দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে আমি বানিয়ে দিয়েছি রহমত। সুবহানাল্লাহ পড়ি। সেই নবীজি আমার আরশে আজিমের মধ্যে উঠবেন, আমার আপনার নবীজি জুতা মুবারক খুলতে চাইতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে বন্ধু আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক নিয়ে আরশে আজিমের মধ্যে উঠেন। আমার নবী ডাক দিয়ে বলে ওগো আল্লাহ, মুসাকে তো বলেছ তুর পাহাড়ের মধ্যে জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে উঠার জন্য, আমাকে কেন বলো জুতা নিয়ে আরশে আজিমের মধ্যে উঠার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে বন্ধু সম্পর্ক দুইটা ভিন্ন, বন্ধু সম্পর্ক দুইটা ভিন্ন, আমার সাথে আপনার সাথে সম্পর্ক হলো আলাদা। বন্ধু ফা ইন্নাল মুসা ইউহিব্বু আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসার পাগল ছিল আর আমি আল্লাহ আপনার ভালোবাসার পাগল। সুবহানাল্লাহ পড়ি। বন্ধু মুসা আমার উদ্দেশ্যের পাগল ছিল আর আমি আল্লাহ আপনার উদ্দেশ্যের পাগল। বন্ধু মুসা আমার তালাশের পিছনে ঘুরতো আর আমি আল্লাহ আপনার তালাশের পিছনে ঘুরি। সুবহানাল্লাহ পড়ি। বন্ধু জুতা মুবারক খুলবেন না, জুতা মুবারক নিয়ে আরশে আজিমের মধ্যে উঠেন, আরশে আজিমের মধ্যে উঠে আপনার জুতা মুবারকের দুলি দিয়ে আপনি আরশে আজিমকে ধন্য করে দেন। সুবহানাল্লাহ পড়ি। এই নবীজি আমার পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখের সুবে সাদিকের সময় আমার আপনার নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। যেই নবীজির প্রচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সৃষ্টির আগ থেকে যেই নবীজির প্রচার শুরু হয়ে গিয়েছে, প্রত্যেকটা নবীগণ দুনিয়াতে আয়েশা শুধু একটাই মেসেজ দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মারহাবা, নবী দুনিয়াতে আগমন করতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মারহাবা, নবীজি দুনিয়াতে আগমন করতেছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মারহাবা, নবীজি আগমন করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মারহাবা, নবীজি দুনিয়াতে আগমন করতেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মারহাবা, নবীজি দুনিয়াতে আগমন করতেছেন। যখন আমার আপনার নবীজির অস্তিত্ব
অস্তিত্ব যখন মা আমেনার গর্ভের মধ্যে যখন আসলেন, মা আমেনার গর্ভের মধ্যে আমার আপনার নবীজির অস্তিত্ব আসতে দেরি হয়েছে। মা আমেনা যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তার মধ্যে মেশকাম্বর চাইতে সুগরান চতুর্দিক দিয়ে ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ পড়ি। শুধু তাই নয়, মা আমেনা যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তার মধ্যে একদিন না 2 দিন না 40 দিন পর্যন্ত সুগরান থাকে। মক্কার লোকেরা বলা বলি শুরু করলো যে আমেনা তো বিধবা, আমেনার তো কোনো স্বামী নাই, আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে, আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে। তখন এই বিচার আব্দুল মুতালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুতালিবের কাছে এই বিচার যখন চলে গেলেন, আব্দুল মুতালিব তো পুত্র বউকে আর প্রশ্ন করতে পারে না, পুত্র বউকে জিজ্ঞাসা করতে পারে না। আব্দুল মুতালিব তার বিবিকে বলল, ও বিবি, আমেনা কি আমার বংশের মান সম্মান লাগবে নাকি আমার বংশের মান সম্মান সব দুলিয়ে মিশিয়ে দেবে? বলে কি হয়েছে? বলে আমেনা এরকম সুগন্ধি ব্যবহার করে যেই সুগন্ধি আমেনা যেই রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত সুগরান থাকে। সুবহানাল্লাহ পড়ি। আব্দুল মুতালিবের বিবি বলতেছে, অনেকদিন ধরে ভাবতেছি আপনাকে একটা কথা বলবো, কিন্তু বলতে বলতে আর বলতে পারি না। আমেনা যখন গোসল করে যখন আসে আর আমি যখন এই গোসলখানার মধ্যে যখন ঢুকি, মনে হয় এই গোসলখানাটা কেউ পারফিউম দিয়ে ভরপুর করে রেখেছে। সুবহানাল্লাহ পড়ি। এক হয়তো তার স্বামী নাই, স্বামী হারা মেয়ে, কি করে জিজ্ঞাসা করি? আসেন আজকে 2 জনে মিলে গিয়ে আমেনাকে জিজ্ঞাসা করি। আমেনাকে আব্দুল মুতালিব গিয়ে বলতেছে, আমেনা তুমি কি আমার বংশের মান সম্মান লাগবে নাকি সব দুলিয়ে মিশিয়ে দেবে? বলে বাবা কি হয়েছে? বলে কি হয়েছে? মক্কার লোকেরা বলা বলি শুরু করলো যে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, তুমি এরকম সুগন্ধি ব্যবহার করো, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এই রাস্তার মধ্যে একদিন না 2 দিন না 40 দিন পর্যন্ত সুগরান থাকে। আমেনা তুমি এরকম সুগন্ধি পাও তো পাও কোথায় থেকে? আমেনা ডাক দিয়ে বলে, বাবা, আমেনার সাথে সাথে জমিনের মধ্যে একটা তুতু নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ পড়ি। আমেনা সাথে সাথে জমিনের মধ্যে একটা তুতু যখন ফেললেন, এই তুতু থেকে মেশকাম্বরের চাইতে সুগরান চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ পড়ি। আমেনা ডাক দিয়ে বলে, বাবা বলতে চাইছিলাম না, কিন্তু আজকে বাবা বাধ্য হয়ে বলতে হয়। বাবা, যখন আমার সন্তানের অস্তিত্ব যখন আমি আমেনার গর্ভের মধ্যে যখন এসেছে, আমি আমেনার ঘরের দুলাবাড়িগুলা আমি আমেনাকে সালাম দেওয়া শুরু করেছে। বলে আমেনা তোকে লাখো সালাম, দুজাহানের বাদশাহ তোর গর্ভের মধ্যে। বলে বাবা, আমার সন্তানের অস্তিত্ব যখন আমার গর্ভের মধ্যে যখন এসেছে, আমার ঘরের দেওয়ালগুলা আমি আমেনাকে সালাম দেই। বলে বাবা, আপনাকে আমি কি বলবো? আমি আমেনা রাস্তা দিয়ে যখন হাঁটি, আকাশের মেঘমালাগুলা আমি আমেনাকে সালাম দেই। সুবহানাল্লাহ পড়ি। বাবা, আকাশের মেঘমালাগুলা আমি আমেনাকে সালাম দেই। আমি আমেনা যখন পাথরের মধ্যে যখন পাও রাখি, সেই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। বাবা কি বলবো, এই পাখিগুলা আমি আমেনার মাথার উপর দিয়ে তারা উড়ে যায় না। পাখিগুলা বলা বলি শুরু করে যে আমেনার গর্ভের মধ্যে 2 জাহানের বাদশা রয়েছে, আমরা যদি আমেনার মাথার উপর দিয়ে যদি যাই তাহলে বেদবি হবে। বাবা, পাখিগুলা আমি আমেনাকে সালাম দেয়। বাবা কি বলবো, আমার সন্তানের অস্তিত্ব যখন আমার গর্ভের মধ্যে যখন এসেছে, যেই বাঘ মানুষকে দেখলে খেয়ে ফেলে, সেই বাঘ আর হরিণ এসে আমি আমেনার পায়ের মধ্যে কদম পুষি করে আর বলে, আমেনা তোকে লাখো সালাম, তোকে লাখো সালাম, 2 জাহানের বাদশা তোর গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ পড়ি। বলে বাবা কি বলবো আমার সন্তানের কথা। আমি আমেনা যখন কুয়ার থেকে যখন যাই পানি আনার জন্য, কুয়ার পানিগুলা উতলায় উপরে উঠে যায়। সুবহানাল্লাহ পড়ি। কুয়ার পানিগুলা আমি আমেনাকে বলতে লাগে, আমেনা তুমি কেন এত কষ্ট করে এসেছো? তুমি যদি বলতে আমেনা, তাহলে আমরা গিয়ে তোমার কলস ভরপুর করে দিয়ে আসতাম। আমেনা তুমি কেন এত কষ্ট করে এসেছো? বাবা, মক্কার নারীরা আমাকে বলে আমেনা তুমি চলে যাও না, তুমি যদি চলে যাও তাহলে পানিগুলা নিচে নেমে যাবে। আমেনা তুমি তাকো, তোমার কলসগুলা আমি বড়াই দিব। বাবা আপনাকে কি বলবো, যখন আমার সন্তানের অস্তিত্ব আমার গর্ভের মধ্যে যখন এসেছে, 12 জন রসুল এবং নবী আমি আমেনাকে এসে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ পড়ি। বাবা কি বলবো আমার সন্তানের কথা, আমার সন্তানের অস্তিত্ব আমি আমেনার গর্ভের মধ্যে আসতে দেরি হয়েছে। 4 জন জান্নাতি মহিলা আমি আমেনাকে সালাম দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়ি। ওই নবী যে আমার পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাহানকে, সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার ছুটি দিয়েছেন। এর মধ্যে একদিন হলো আমার আপনার নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন যখন করেছেন। আমার আপনার নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাহান
জাহানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুটি দিয়ে দিয়েছে। এক সাগরের পানি অপর সাগরের পানিকে গিয়ে বলতে শুরু করলো যে আজকে জানো আজকে কে দুনিয়ার জমিনে আগমন করেছে, আজকে দু জাহানের বাদশা দুনিয়ার জমিনে আগমন করেছে। এক সাগরের মাছ অপর সাগরের মাছকে গিয়ে বলতে শুরু করেছে আজকে জানো আজকে কে দুনিয়ার জমিনে আগমন করেছে, আজকে দু জাহানের বাদশা আগমন করেছে। যেই বাঘ হরিণকে দেখলে খেয়ে ফেলে সেই বাঘ হরিণকে বলতেছে আজকে জানো আজকে কে দুনিয়ার জমিনে আগমন করেছে, আজকে দু জাহানের বাদশা দুনিয়ার জমিনে আগমন করেছে। এক আসমানের ফেরেশতা অপর আসমানের মধ্যে যেতে পারে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাকে ছুটি দিয়ে দিয়েছে। এক আসমানের ফেরেশতা অপর আসমানের ফেরেশতাকে গিয়ে বলতে শুরু করলো আজকে জানো আজকে কে দুনিয়ার জমিনে আগমন করেছে, আজকে দু জাহানের বাদশা নবীদের সরদার আল্লাহর প্যারা হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ পড়ি। আমার আপনার নবীজির আগমনের কথা শুনে সমগ্র জাহান আল্লাহর সৃষ্টি জগৎ আমার আপনার নবীজির আগমনের কথা শুনে তারা জশ্নে জুলুস করা শুরু করেছে। সুবহানাল্লাহ পড়ি। এই নবীজি আমার পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার আপনার নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। যেই নবীজির আগমনের কথা শুনে সমগ্র জাহান জশ্নে জুলুস করা শুরু করেছে। এই পবিত্র রবিউল আউয়াল মাস যখন আসে কিছু দেখবেন বেঈমানে রাসূল, কিছু দেখবেন মুনাফিক, তারা যখন জশ্নে জুলুসের কথা যখন শুনে তাদের দেহের মধ্যে আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন? তারা জশ্নে জুলুসের কথা যখন শুনে তারা তাদের দেহের মধ্যে আগুন লেগে যায়। মনে রাখবেন যারা আমার নবীজির আগমনের কথা শুনে যারা খুশি হতে পারে নাই তারা হলো আবু জাহেলের উত্তরসূরি, তারা হলো উতবার উত্তরসূরি, তারা হলো সাইবার উত্তরসূরি। ঠিক কিনা বলেন? আরে যেই নবীজির আগমনের কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাহানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুটি দিয়ে দিয়েছে। আর সমগ্র জাহান আমার আপনার নবীজির আগমনের কথা শুনে তারা জশ্নে জুলুস করা শুরু করেছে। এই জন্য বাবারা আমার বলেন আমরা যদি নবীজির আশিক যদি হয়ে থাকি তাহলে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা জশ্নে জুলুস করতে চাই না? আরে আমরা তো জশ্নে জুলুসের মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করব। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন আপনারা শুনতে চান? সাহাবায়ে কেরাম কিরকম ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন? আমার আপনার নবীজি যখন উযু করতেন উজুর পানি মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি লেগে যেতেন। আমার আপনার নবীজি সিলনের দোকানে গিয়েছে চুল মুবারক কাটার জন্য, সাহাবায়ে কেরাম ভিক্ষুকের মতো দুই হাত নিয়ে সাহাবায়ে কেরাম ভিক্ষুকের মতো সাহাবায়ে কেরাম বসে রয়েছে আমার আপনার নবীজির চুল মুবারক নেওয়ার জন্য। আমার আপনার নবীজি যখন জমিনের মধ্যে যখন থুতু মুবারক ফেলতেন সাহাবায়ে কেরাম এই থুতু মুবারক জমিনের মধ্যে পড়তে দিতেন না, তারা তাদের হাতের মধ্যে নিয়ে নিতেন। আর যেই সাহাবায়ে কেরাম আমার আপনার নবীজির থুতু মুবারক হাতের মধ্যে নিতে পারে নাই, যেই সাহাবায়ে কেরাম নিয়েছে তাদের কাছে এসে বলে ভাই তুমি এই হাত দিয়ে নবীজির থুতু মুবারক নিয়েছো, ভাই এই হাতটা দিয়ে তুমি আমার মুখটা মেসেজ করে দাও, ভাই এই হাতটা দিয়ে তুমি আমার মুখটা মেসেজ করে দাও। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গার মধ্যে বলে নাই যে আমার হাবিব থুতু মুবারক দিবে, এই থুতু মুবারক তোমরা হাতের মধ্যে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কোনো জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে নাই, কিন্তু এটা ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত, সাহাবায়ে কেরামের ইশক। আমার নবীজি যখন থুতু মুবারক যখন ফেলতেন আমরা তো মনে করি আকল দিয়ে যদি ভাবি তাহলে এটা হলো থুতু মুবারক, কিন্তু সাহাবায়ে কেরাম এটাকে ওষুধ হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ পড়ি। আরে কিরকম ভাবে সাহাবায়ে কেরাম আমার আপনার নবীজিকে ভালোবাসতেন। আমরা তো শুধু জশ্নে জুলুসের মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশ করি। বাবার আমার সব কিছুর ঊর্ধ্বে নবীজির ভালোবাসা, নবীজির প্রতি মুহাব্বতকে মূল্যায়ন দেন। আমরা যেই নামাজ পড়ি বাবা, এই নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা অসম্ভব। ঠিক কিনা বলেন? আমরা যেই নামাজ পড়ি এই নামাজ এই আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা পাথরের ভিতর থেকে 1 বছর না 2 বছর না 500 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। ওই ব্যক্তি 500 বছরের ইবাদত দিয়ে দিবে 1 গ্লাস পানির বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে 1 গ্লাস পানির বিনিময়ে তার 500 বছরের নেকি দিয়ে দিবে। এখন বলেন আমার আপনার জীবনে
20 বছর 30 বছরের নেকি কি আমার আপনার নেকি কি সুরক্ষিত আছে না নষ্ট হয়ে গিয়েছে? এই নামাজ পড়তেছি, বাহিরে গিয়ে মানুষের গিফত করতেছি, এই জন্য বাবারা আমার আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা অসম্ভব। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় নবীর ভালোবাসা লাগবে। আমার আলা হযরত তো বলতেছে, ওগো মহাব্বত, ওগো ভালোবাসা, তোমার কারণে আমি সস্তায় আগুন থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ পড়ি। তো আলা হযরতের মুরিদান ডাক দিয়ে বলতেছে, ওগো আমার মহান মুর্শিদ কাবলা, আপনি কি কারণে, ভালোবাসার কারণে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন, এটা আপনি যদি একটু খুলে বলতেন। আমার আলা হযরত ডাক দিয়ে বলতেছে, আমি আলা হযরত, আমি আমার নামাজ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আমি আমার নেকি দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আমি আমার নেক আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা অন্তর দিয়েছে, সেই অন্তরের মধ্যে ভালোবাসা ছিটে ফুটার কিছু অংশ দিয়েছে। আমি আলা হযরত সেই ভালোবাসা দিয়ে তার প্যারা হাবিবকে, আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে পেরেছি। এই ভালোবাসার কারণে আমি আলা হযরত জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য বাবারা আমার সবকিছুর ঊর্ধ্বে নবীজির মহাব্বত, নবীজির প্রতি ভালোবাসাটাকে মূল্যায়ন দেন। যাদের ভিতরে নবীজির মহাব্বত নাই, যাদের ভিতরে নবীজির ইশক নাই, তারা বলবে জশ্নে জুলুস করা বেদাতি, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন আমরা নবীজির মহাব্বত নিয়ে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা জশ্নে জুলুসের মধ্যে অংশগ্রহণ করতে চাই না? আল্লাহ যেন আমাদেরকে যেন কবুল করে, সকলে বলি আমিন। আরেকটা কথা না বললেই নয়, এই কথাটা বলতে হয়। ইদানিং আমাদের দেশে কিছু এজিদ মার্কা আলেম তারা বলা বলি শুরু করেছে যে আমার নবী যে আমাদের মতো। আবু জাহেলও জানতো যে নবী যে আমাদের মতো একজন মানুষ, উতবাও জানতো নবী যে আমাদের মতো একজন মানুষ, সাইবাও জানতো নবী যে আমাদের মতো একজন মানুষ। তো আমি সেই এজিদ মার্কা আলেমদেরকে সেই উত্তরটা দিতে চাই। আবু জাহেল মনে করেছে নবী আমাদের মতো একজন মানুষ, এই জন্য আবু জাহেল রয়ে গিয়েছে। উতবা মনে করেছে নবী তাদের মতো একজন মানুষ, এই জন্য উতবা রয়ে গিয়েছে। ও সাইবা মনে করেছে নবী তাদের মতো একজন মানুষ, এই জন্য সাইবাই রয়ে গিয়েছে। যারা মনে করেছে নবী আমাদের মতো একজন মানুষ, তারা জাহান্নামের লাকড়ি হয়ে গিয়েছে। আর যারা মনে করেছে নবী আমাদের মতো মানুষ হতে পারে না, তিনি হলেন আল্লাহর হাবিব, একজন জিন নূরাইন হয়ে গিয়েছে, একজন সিদ্দিক হয়ে গিয়েছে, একজন আজম হয়ে গিয়েছে, একজন মাওলায়ে কায়নাত হয়ে গিয়েছে। যারা মনে করেছে নবী যে আমাদের মতো মানুষ হতে পারে না, তিনি হলেন আল্লাহর হাবিব মনে করেছে। যারা মনে করেছে নবী হলেন আল্লাহর হাবিব, নবী নবীর মতো, নবী আমাদের মতো হতে পারে না, যারা এই কথা মনে করেছে, একজন দুনিয়া থাকতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেন নবী কি আমাদের মতো হতে পারে? নবী আমাদের মতো হতে পারে না, নবী হলেন আল্লাহর হাবিব। বলতে পারেন হুজুর আপনি তাদেরকে এজিদ মার্কা আলেম কিসের জন্য বললেন? এজিদ মার্কা আলেম আমি এই জন্যই বলেছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে হাজারো আলেম ছিল, হাজারো হাফেজ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর সেই এজিদ মার্কা আলেমগুলো আসরের নামাজ আদায় করেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখবেন বাংলার জমিনে এরকম কিছু এজিদ মার্কা আলেম আছে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, ঠিক কিনা বলেন? এই সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মানুষের কবর, এই কবরের মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করতে পারবেন না, আপনার বিবেক বাধা দিবে, ঠিক কিনা বলেন? একজন সাধারণ একজন মানুষ ইন্তিকাল করেছে, এই মানুষের কবরের মধ্যে আপনি লাঠি দিয়ে আঘাত করতে পারবেন না, আপনার বিবেক বাধা দিবে। আর সেই জায়গার মধ্যে এই ইতিহাস আপনার ভুলে গেলে চলবে না, যেই জায়গার মধ্যে নবীজির আওলাদকে যখন শহীদ করে তাদের হাত বিন্দু মাত্র কাঁপেন নাই, সেই এজিদ মার্কা আলেমদের হাত বিন্দু মাত্র কাঁপে নাই। আজকে সেই এজিদ মার্কা আলেমগুলা আল্লাহর ওলিদের মাজারগুলার মধ্যে আক্রমণ করতেছে, ঠিক কিনা বলেন? সেই এজিদ মার্কা আলেমগুলার কাছ থেকে আমাদেরকে দূর থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম এজিদ মার্কা আলেম থেকে যেন বিরত রাখে, সকলে বলি আমিন। পবিত্র রবিউল আউয়াল মাস, পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা নবীজির প্রেম নিয়ে, নবীজির প্রতি ভালোবাসা নিয়ে, বাবার আমার যেই নবীজির আগমনের কথা শুনি সমগ্র জাহান খুশি, সমগ্র সৃষ্টি জগৎ খুশি। যেই নবীজির প্রচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির আগ থেকে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই লুহে জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা মাহফিল করেছিলেন। একটা মাহফিলের মধ্যে সমগ্র নবী এবং রাসূল ছিলেন, সমস্ত মানুষ ছিলেন। সেই মাহফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু
সম্ভব নয়, আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম ক্বালু বালা। সাথে সাথে মাহফিল শেষ। আরেকটা মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন নবী এবং রাসূলদেরকে নিয়ে। সেইখানে আলোচ্য বিষয় ছিল আমার আপনার নবীজির শান, আর বক্তা ছিলেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়ি। সেই দিন আমার আপনার নবীজির শান ছিলেন রব্বুল আলামিন। সেই দিন একটা কথা বলেছিলেন নবী রাসূলদেরকে যে আমি তোমাদেরকে দুনিয়াতে যখন পাঠাবো, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি আমার হাবিবকে পাঠাবো। আমার হাবিবকে পাঠানোর পর তোমাদেরকে আমি আল্লাহ যেই কিতাবটা দিয়েছি, তোমরা তোমাদের কিতাব রেখে দিয়ে তোমাদের উম্মতদেরকে নিয়ে আমার হাবিবের হাতে হাত রেখে আমার হাবিবের হাতে তোমরা বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়ি। শুধু তাই নয়, আমার হাবিবকে তোমরা জান এবং মাল দিয়ে তোমরা সহযোগিতা করবে। যেই নবীজির প্রচার দুনিয়ার সৃষ্টির আগ থেকে শুরু হয়ে গিয়েছে, আর সেই নবীজির ঈদে মিলাদুবিন নবীর কথা শুনে অনেকের দেহের মধ্যে আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন? অনেকের দেহের মধ্যে কি মৃত্যু? নাউজুবিল্লাহ পড়বেন না? আরে নাউজুবিল্লাহ পড়বেন না? সাধারণ একজন মানুষ, এই মানুষটাও তো কবরের মধ্যে মৃত্যু না, আর তারা বলে আমার নবী নাকি মৃত্যু। আল্লাহ নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আলেমদের কাছ থেকে আমাদেরকে যেন বিরত রাখে এবং নবীর প্রতি মহাব্বত নিয়ে, নবীর প্রতি ইশক নিয়ে আমাদেরকে যেন জশ্নে জুলুসের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক যেন দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার নবীরে। বন জঙ্গলার বাঘ হরিণে চিনল আমার নবীরে। হায়রে মানুষ হইয়া চিনলাম না রে আমার দয়াল নবীরে। আল্লাহ সাল্লি আলা মাহাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। যেই দেহেতে মশা মাছি বসল না রে জীবনে। যেই দেহেতে মশা মাছি বসল না রে জীবনে। হায়রে সেই দেহেতে পাথর মারল আবু জাহেল বেঈমানে। আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা মাহাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। মানুষ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা আমরার নবী মায়ার নবী hayre আমরার নবী মায়ার নবী কান্দেন উম্মতের মায়ায় লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মৌলা গুনার বোঝা মাথায় লইয়া মৌলা গুনার বোঝা মাথায় লইয়া গোরি দেশ বিদেশ রে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দেখলে নবী তোমায় গুছে যেত মরণ জ্বালা লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু জিকির করেন আল্লাহ 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 দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু পুরাই না আমরার মন হইয়াস গো দেওয়ানা আল্লাহ আল্লাহ আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরা সে জাদু গো আল্লাহ 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 আমার দয়াল নামে এত গমধু আমরা রে কই রাসে জাদু গো দেশ বিদেশে ঘুরি দয়াল আমরা দেশ
দেশ বিদেশে ঘুরি দয়াল পাইতে আমরা তোমারে আমরার মন হইয়াছে গো দেওয়ানা আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পরে গো নবী একদিন তোমায় স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পরে গো দেশ বিদেশে ঘুরি নবী আমি দেশ বিদেশে ঘুরি নবী আমি পাইতে নবী তোমারে আমার মন হই আসে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।